আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজকে যে আমাদের ভিডিও ব্লগটি সেটা ছিল একটি প্রোগ্রাম আমার স্কুলের। সেখানে ছিল প্রথম সাময়িক মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট প্রকাশনার দিন। তো সেই দিনের কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাচ্চাদের প্রথম সাময়িক পরীক্ষার যে মূল্যায়ন পরীক্ষা ছিল সেটার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ফলাফল প্রকাশ নিয়ে অনুষ্ঠান শুরু হয় প্রথমে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন তেলাওয়াতের পরেই আমাদের স্কুলের একজন শিক্ষার্থী স্কুল সম্পর্কে কিছু বক্তব্য প্রদান করেন। তো এরপরে আমাদের প্রধান শিক্ষিকা ম্যাম প্রদান করেন। এরপরে আরো কিছু সেশন থাকে, আর সেগুলো হচ্ছে আমাদের অভিভাবকদের পক্ষ থেকে কিছু বক্তব্য ছিল, যা আসলে আমার ভিডিও শর্ট করার কারণে সবার বক্তব্য দেওয়া পসিবল হয়নি এভাবে প্রকাশ করা। তো এখন যিনি বক্তব্য দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের স্কুলের সম্মানিত টিচার লামিয়া মিস। তো প্রত্যেক ক্লাস টিচারদেরকে তার ক্লাস সম্পর্কে এবং স্কুল সম্পর্কে কিছু বলতে বলা হয়। সবাই শর্ট বক্তব্য রাখেন। ইনি হচ্ছেন আতিয়া মিস। আসলে সবাই যার যার ক্লাসের কেমন হলো রেজাল্ট সবকিছু এগুলো নিয়ে সবার বক্তব্য প্রদান করেন। এবার ছিল আমার পালা। আমি হচ্ছে মূলত স্কুলের ক্লাস 7 এর ক্লাস টিচার। তো সেই সম্পর্কে কিছু বলছিলাম। এতটুকুই আমার আশা আপনাদের কাছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাবিনা মিস, ক্লাস 5 এর ক্লাস টিচার। উনি হচ্ছেন তানিয়া মিস, উনি হচ্ছেন আমাদের ইংলিশ ভার্সনের। তার মধ্যে হচ্ছে আমি ইংলিশ ভার্সনে যখন বাচ্চাদের সাথে বসি আসলে তখন আমি একটা অন্য জগতে চলে যাই। আমি বেসিক্যালি খুব ওদের সাথে মিশতে খুবই পছন্দ করি, ওদের আবেগ, ওদের অনুভূতি, ওদের। তো এরপরে শুরু হয় পুরস্কার বিতরণী। তো প্রথমেই আমাদের যে পুরস্কারটা প্রদান করা হয় সেটা হচ্ছে সর্বোচ্চ উপস্থিতি। সর্বোচ্চ উপস্থিতি হিসেবে প্রথম পুরস্কার প্লেতে উনি পেয়েছেন মাইশা। তো আসলে উপস্থিতিটা যেন বাড়ে এবং সব বাচ্চারা যেন স্কুলে আসতে আগ্রহী হয়, সেজন্যই এই পুরস্কার ব্যবস্থা করা আমাদের স্কুল থেকে। প্রত্যেক ক্লাসের যে সর্বোচ্চ উপস্থিতি ছিল তাদের সবাইকে একটা একটা করে পুরস্কার দেওয়া হয়। তো এরপরে আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়ন পরীক্ষার যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের রেজাল্টগুলো আমরা ঘোষণা করি, আর বাকিদেরগুলো আমরা হাতে হাতে তাদের রেজাল্ট কার্ডগুলো দিয়ে দেই। আসলে এবারের রেজাল্ট সবারই তুলনামূলক আমি বলবো ভালো হয়েছে, কারণ এবার তো আমরা প্রথম দিক থেকে কোনো বই পাইনি, তো পড়াতে একটু লেট হয়ে গিয়েছিল, এই জন্য সবার রেজাল্ট
তুলনামূলক বলবো ভালো হয়েছে, আসলে তেমন ভালো হয়নি। এজন্য বাচ্চাদের অনেকেরই মন খারাপ ছিল যে তারা আসলে যে মার্কটা ডিজার্ভ করে সেটা সে পায়নি বিগত বছরগুলোতে যেরকম পেয়েছিল। তো অনুষ্ঠান সঞ্চালনায় আমি এবং তানিয়া মিস দুজনে ছিলাম। জি বাবা সিটে যাও, সিটে বসো। ওনারা হচ্ছে আমাদের সম্মানিত গার্ডিয়ান। পাওয়ার বাড়ানো কালো দেখে পাওয়ার না বাড়লে ভালো লাগে না। সাথে আমার সাথে দাঁড়িয়ে আছেন আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম শামীমা আক্তার, উনি পিএইচডি করতেছেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে। সাথে আছেন আমাদের আরেকজন সম্মানিত স্কুল প্রধান উপদেষ্টা। তো ইসানের প্রথম স্থান অধিকারী হয়েছে তার ক্লাসে, আর সে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিল। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক দলক গলক ভিডিয়া ও তার আসন আর আসছে দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি আমি চির উন্নত আমি চির দুর্গম দুর্মিল কংগ্রেসন আমি সাইক্লোন আমি অভিশাপ বৃদ্ধি। তবে এই কবিতাটা আসলে ইহসান খুব ভালো আবৃত্তি করে, এজন্য সবার রিকোয়েস্টে এটা আবারও আবৃত্তি করেছিল। আপনারা অনেকেই দেখেছেন অনেক ভিডিওতে সেই কবিতাটা প্রায় করে। আমি ভরা করে করি ভরা ডুবি আমি টর্নেডো আমি এসেছি অকাল বৈশাখী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিখ্যাত আমি মৃত্যু পাতার চন্দ্র আমি এখন আর তারি নিচে যাই আমি চল চুমুকি চমকি ইন্ডিয়া দেই হিন্দল আমি চকলা চকল আমি তাই যখন চাইতে মন যা ওই শত্রুর সাথে গোলা তুমি মৃত্যুর সাথে পাঞ্জা আমি আমি করি বলো বীর আমি চির উন্নত। তো এরপরে আমাদের অনুষ্ঠান শেষ হয়, আমরা সবাই মিলে কিছু ছবি উঠালাম, সেই ছবিগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করে রাখলাম। এই ছিল আমাদের অনুষ্ঠান। তারপরে আমাদের কিছু মিষ্টিমুখ করানো হয়, যেগুলো আসলে ভিডিও করা হয়নি, তাই এগুলো আর দিতে পারলাম না। তো এই তো আমাদের ছিল প্রথম সাময়িক পরীক্ষার সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট প্রকাশনার দিন। তো খুবই আনন্দঘন একটা মুহূর্ত ছিল। তো আমরা আসলে রেজাল্টগুলো প্রকাশ করেছিলাম এরকম একটা খামে দিয়ে, খামগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল বাচ্চাদের জন্য। তো আমাদের কিউট ম্যাডামদের সাথে আমার কিছু ছবি, আমার কিছু ছাত্রীদের সঙ্গে আমার কিছু ছবি, এগুলো আসলে একসময় স্মৃতি হয়ে থাকবে। অনেক ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। তো কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।